তো হ্যালো বন্ধুরা, আজকে কিছু কথা বলতে আসলাম। তো আমার গ্রাম হচ্ছে রমাকান্তপুর। আমি এখানকার স্থানীয় বাসিন্দা। এই যে দেখতে পাচ্ছ আমাদের রমাকান্তপুর গ্রামের দোস্ত মোহাম্মদের মাদ্রাসা, মানে এটা দোস্ত মোহাম্মদ নামে কেউ তৈরি করেছিল, সেজন্য এটার নাম দেওয়া হয়েছে দোস্ত মোহাম্মদ দিয়া গ্রামীণ মাদ্রাসা। ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে দোস্ত মোহাম্মদের ছিল। এখন সে মারা যাওয়ার পর তার ছেলেদের হয়ে গেছে। এই যে দেখো, এটা আবাদের জমি, এটাকে কেটে পুকুর বানাতে চাইছিল, আর জোর জবরদস্তি অন্য মানুষের জমিও দখল করে নিচ্ছে, মানে হাড়পে নিত, মানে টাকা যার, মানে জোর যার মুলুক তার। তো এই যে এই রাস্তার সাইড দিয়ে দেখতে পাচ্ছ কিছু ঘর বাড়ি যেগুলো আছে, এগুলো বিগত মানে আমার দাদুর আমল থেকে আমরা ভোগে আছি। মানে এটা বিএসএফ মানে পিডাব্লিউর জায়গা। এখন কি করবে এখানে যে বিন কাসিম শেখ বা সরকার যাই হোক, ওরফে মহবুল, তো এই যে ওদের জমি, এটা পুকুর বানিয়েছে। তো অন্য মানুষের জমি দখল করলে কেউ কি দখল করে পুকুর বানাতে দিবে না। তো সেই কারণেও পুকুর বানাতে পারেনি, সেজন্য রাগে ক্ষোভে এই যে রাস্তার সাইডে যেসব মানুষের এই যে চালা মানে পায়খানা গরু ছাগল বাঁধার যেগুলো জায়গা আছে, সেগুলো জোর করব দখল করার জন্য খুব চেষ্টা করছে। কিন্তু আমরা তো এখানে প্রায় দাদুর আমল 50-60 বছর ধরে আমরা এখানে বসত করছি, মানে যার পায়খানা বলো, মুরগির খাঁচা বলো, বা গরু ছাগলের চালা বলো, এগুলো করে আমরা এখানে আছি। এখন ও চাইছে মানে জোর জবরদস্তি দখল করে এগুলো খালি করার জন্য। তো আমরা এগুলো করতে দিচ্ছি না, সেজন্য আমাদের উপর একের পর এক মামলা করেই যাচ্ছে। মানে মানহানির মামলা থেকে তারপরে ধরো ছিনতাইয়ের মামলা থেকে, মার্ডারের মামলা থেকে, অনেক কিছু অলরেডি আমাদের উপরে 7খানা মামলা করে দিয়েছে। তো ওরাও মামলা করছে, আমরাও কোর্টে হারছি। এই যে দেখো, তো কি বলবো এদের, মানে আর কিছু বলার না। এই যে দেখো আবার মামলা করেছে, মানে পুকুরে গবাদি পশুর মলমূত্র, মানুষের মলমূত্র সব কিছু এখানে ফেলে নষ্ট করছে, পুকুরে মাছ হতে দিচ্ছি না। তো তোমাদের কি মনে হয় যে এটা পুকুর নাকি? এটা কি দেখে মনে হচ্ছে যে এটা পুকুর? ভালোভাবে দেখো, একটু কমেন্ট করো। কিন্তু আমরা এর পরিবর্তে স্টেপ নিব। তো সেই জন্য ভাবছি তোমাদেরকে একটু জানানো দরকার। কেন কি তোমরা কি বলতে চাও সেটা আমি জানতে চাচ্ছি। এই যে দেখো অবস্থাটা দেখো, আর এই যে মাদ্রাসা। কিন্তু ভাবছিলাম এদেরকে সম্মান দেওয়ার দরকার, কেন বাপ দাদুর আমল থেকে এরা সম্মান পেয়ে আসছে, কিন্তু আর না, এরা সম্মান নেওয়ার যোগ্যই রাখেনি কিছু। এদেরকে সম্মান বলে কিছু দেওয়াই যাবে না। তো ওরাও যে রাস্তায় হাঁটবে আমরাও সেই রাস্তাতেই হাঁটবো। মানে মানুষের দেখানো পথে চলতে হয় বলে না, তো ওদের দেখানো পথে আমরা চলবো। এই যে দেখো, আর তার পাশে যে দেখতে পাচ্ছ, এই যে মানে মসজিদের মিনারের পাশে যে ট্যাঙ্কি দেখতে হচ্ছে হোয়াইট কালার, ওইটাই তাদের বাড়ি। তো বুঝতে পারি না, এত মানে বাপদাদা টাকা পয়সা থাকা সত্ত্বেও গরিব মানুষের সাথে এগুলো কেন জোর জুলুম করে, বোঝা খুব মুশকিল। তো আমরাও কিছু না কিছু স্টেপ নেবো, সেজন্য ভিডিওটা করে রাখছি তোমাদের দেখানোর স্বার্থে। এই যে দেখো, মানে আমাদের জমিকে এভাবে নষ্ট করছে। আর এই যে জায়গাটা দেখছো, আমার নানার এখানেও 1 বিঘে মানে জমি আছে, এটা মোট 3 বিঘের দাগ। তো 1 বিঘে এখানে আমার নানারও আছে 1 বিঘা। তো এটা জোর পূর্ববলক দখল করে নিয়েছে, আমার নানাকে ভোগ দখলে দেয়নি। মানে এদের মানে পিঁড়ি দর পিঁড়ি এরা হচ্ছে ছিনতাই করে খায়, মানে গরিব মানুষের উপর অত্যাচার করে। দোস্ত মোহাম্মদ ছিল, তাই তার বাপ তারু হাজি, সেও ছিল এরকম, মানে ছিনতাই তোলাবাজ মারামারি খুনোখুনি এগুলো করেই তারা গেছে। তার ছেলেরা হচ্ছে তাও তাই, আর তার পরের জন্ম যেগুলো আসছে তাদেরকেও তারা সেইভাবেই শিক্ষা দিচ্ছে। তো আর নেওয়া যাচ্ছে না, সহ্য করা যাচ্ছে না, সেজন্য ভিডিও করতে আসছে। এবার বলছে পুকুরে মাছ চাষ করা হচ্ছে না বা দিচ্ছে না। এই যে দেখো এখানে কি বলতে চাই, তো পুকুরের ভিতরে গহমা কিভাবে চাষ হচ্ছে রে ভাই? আমি তো বুঝে ঠিকঠাক পাচ্ছি না।